আসসালামু আলাইকুম। আমি জাস্ট একটা শর্ট ভিডিও নিয়ে এসেছি। আমি অ্যাকচুয়ালি কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে যারাই নেক্সট আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা করবে তাহলে দেশে একটা গৃহযুদ্ধ হবে অ্যান্ড আই উইল ফাইট ইট ফ্রম গ্রাউন্ড, তার মানে বাংলাদেশে এসে। ভিডিওতেও বলে দিচ্ছি যাতে এটা সবাই মার্ক করে। এখানে মেইন জিনিসটা আমি যেটা দেখলাম এটা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ডিজিএফআই, যেটা পুরা জেনারেল ওয়াকারের আওতাধীন এবং ভারতের আজ্ঞাবহ, এরা কিছু অফিসারকে রাখে তাদের কাজ করার জন্য, যেটার মধ্যে ডিনায়াবিলিটি আছে। মনে করেন এট প্রেজেন্ট ডিজিএফআই এর একজন অফিসার আছে যার কেরিয়ার ভালো, উনি ডিজিএফআই জেনারেল জাহাঙ্গীর গাদ্দার একটা, তার কোর্সমেট তারেক জিয়াকে নিয়মিত সিচুয়েশন রিপোর্ট দেয়। আর বাকিগুলো আছে হচ্ছে অনলাইনে অ্যাক্টিভিজম করে ইয়ার বিরুদ্ধে, কি বলে, জামায়াতের বিরুদ্ধে শুধু না, ওই না ভোটের পক্ষে এবং অন্যান্য জিনিস করে। আমি এরকম একজন অফিসারের সাথে তর্ক করতে গিয়া আমি তখন বললাম যে আওয়ামী লীগ যদি আসে তাহলে আমি সামনে থেকে যুদ্ধ করবো, পরে আমি এটা স্ট্যাটাস আগে দিচ্ছি। বাট আমি যেহেতু কোন স্ট্যাটাসে কোন তথ্যে ওই বট বাহিনী বেশি রিয়েক্ট করে ওইটা সবসময় অ্যানালাইজের মধ্যে রাখি, এইটাতে বট বাহিনী এবং আওয়ামী যারা আছে তাদের যে রিয়েকশন দেখলাম, এর মানে একটাই হচ্ছে, এটার মেইন কাহিনী হচ্ছে তারা বলতে যাচ্ছে জামাত এরকম লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে, অতএব জামাতকে তাড়াইতে হবে, জামাতের বিরুদ্ধে গৃহযুদ্ধ করতে হবে দরকার হলে। এবং কিছু কিছু লোক, পুরা বিএনপির কিছু লোক বলে দিল আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, যখন যুদ্ধ যদি এই ইয়াটা যখন হবে যুদ্ধ করবে। তাই আমি বললাম আপনার সাথে তো আমার যুদ্ধ হবে কেন, কারণ আপনি তো আওয়ামী লীগকে চান না, কি আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করছেন, তো যুদ্ধে তো আমি আর আপনি তো এক দল, মানে না জামাত ওই একই কাজ করছে। সো এখানে থেকে আমার ডিডাকশন হচ্ছে যে অনেকগুলা কেস, একটা হচ্ছে প্রথম আপনার টাইমসের জেনারেল তারেক রহমানের বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ইয়াটা দেখেছেন যে উনি বলেছে যে কোনো দলকে উনি নিষিদ্ধ করতে চান না। ইটস এ ক্লিয়ার ইন্ডিকেশন। এট দ্য সেম টাইম জেনারেল সিং একজন, যার আমি ভিডিও শেয়ার করেছি, আজকে দেখলাম, আমি 2-3 দিন আগে করেছি, আজকে দেখলাম পিনাকিও তার ভিডিওটা দেখিয়েছে। সেটা হচ্ছে বর্তমানে তারেক রহমান দেশে এসেই বলছে পিন্ডি না হিন্দুস্তান না বাংলাদেশ, বাট এটা পরবর্তীতে হয়ে যাবে শুধু হিন্দুস্তান আমাদের সাথে আছে। এবং গ্রাউন্ড লেভেলে বিএনপির যে না ভোটের ক্যাম্পেইন দেখতেছি, দেখতেছে না ভোটের ক্যাম্পেইন। এট দ্য সেম টাইম গতকালকে আল জাজিরার একটা রিপোর্ট দেখলাম যেখানে শেখ হাসিনা বলতেছে যে তারা ভোট বয়কটের ডাক দেবে। বাট অন গ্রাউন্ডে এটার কারণ আমি একটাই বলবো যে তারাও কনফার্ম হয়ে গেছে যে অ্যাকচুয়ালি বিএনপির যে একটার পর একটা ভুল হচ্ছে তাতে তার ভোট দিন দিন কমতেছে, অতএব এখন ভোট বর্জনের ডাক দিতেছে। বাট আমি শিওর যে সবাই যে ওই গল্পটা বলে যে কি বলে আওয়ামী লীগের 30%, 35%, এখন এটা শুনি নাকি 50% ভোট আছে, তারপর তারা এই যে গত এর আগের 3টা ভোটের মধ্যে তারা ভোট করতে সাহস পায় নাই। বাট আমি শুধু এখানে বলবো একটা এইম, সেটা হচ্ছে আওয়ামী লীগকে দেশে ফেরত এনে রাজনীতি করতে দেওয়া যাবে না। দেশে প্রথমবারের মতো যখন শেখ মুজিব বাকশাল তৈরি করেছিল, গণতন্ত্র হত্যা করেছিল, সেটাকে জেনারেল জিয়া অ্যালাউ করেছিলেন তাকে আবার রাজনীতি করার কিছুদিনের মধ্যে উনি শাহাদাত বরণ করেছেন, এবং এটার পিছনে যে তাদের হাত আছে এটা আমরা এখন সবাই জানি। সো এরকম সিচুয়েশনে যদি আমরা, এবং ওই কনভারসেশনের মধ্যে একটাই যে তারা অলরেডি, আপনি যদি আওয়ামী লীগকে অ্যালাউ করেন রাজনীতি করতে, যেদিন অ্যালাউ করবেন ওই দিন 1 সপ্তাহের মধ্যে জাতিকে বুঝাই ফেলবে যে যারা এই ছিল ওই 24 আগস্ট আন্দোলনে যারা ছিল এরা সবাই ছিল সন্ত্রাসী, এরা সবাই ছিল জঙ্গি, এবং এরা কত নাকি হাজার হাজার পুলিশ হত্যা করে ফেলছে, এটা বুঝাই ফেলবে সবাইকে। সো তাদের এখন টাকা আছে, আছে, কিন্তু এখন আমাদের
জাতি হিসেবে কাজ কি, আমি এটাতে সিরিয়াস, এবং আপনাদেরও এটা সিরিয়াস হওয়া উচিত যে ইন কমন টার্মস যে আমাদের রাজনৈতিক বিভাজন থাকতে পারে। আমি দেখেছি যে আমার সাথে যারা অনেক ছিল তারা এখন আমার জিজ্ঞেস করে আমি জামাত থেকে কত টাকা হয়েছে, আমি ভাই কোনো কিছু টাকা পয়সা পাই না। এই যে একজন লেখছে উনসেন ফাহিম, ডিজিএফআই এর প্রতিদিনই আমার এখানে এসে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলে। সেটা হচ্ছে একটা টার্ম, আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না। আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না। আওয়ামী লীগকে যদি আপনি দেশে রাজনীতি করতে, এখানে কোনো সুশীলতা ইয়া করলে হবে না। নাজি বাহিনী, জার্মানির নাজি বাহিনী কি কেউ সুশীল হয়ে তাদেরকে আবার সেই একই দল করতে দেয় নাই জার্মান জাতি। আমরা এবং এটাতে বিএনপির সবচেয়ে বড় শিক্ষা, প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা হয়েছে, এবং সেই বিএনপি এখন তাদেরকে আনার জন্য গ্রাসরুট লেভেল থেকে শুরু করে সবাই কাজ করতেছে। এখন আমাদের যেটা কাজ হবে, বিএনপি অলরেডি বুঝে গেছে যে তাদের যে বর্তমান যে সিচুয়েশন আছে, আমি অ্যাকচুয়ালি আর কোনো রাগঢাক করবো না। আমি নিজে 11 দলীয় জোট যেটা আছে জামাতের, সেখানে ভোট দিয়েছি, ভোট দিয়েছি, এবং আপনাদেরকে বলবো যে বাংলাদেশে এখন যেটা করতে হবে, জামাত এইবার ইলেকশনে জিতবে, এটা আমি কনফার্ম। কিন্তু ওভারহোলমে আপনাদের সবাইকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই বিএনপি আওয়ামী লীগ এরা এখন এক হয়ে গেছে। আপনি দেখেন এই যে শেরপুরের যে ইনসিডেন্টটা হয়েছে, শেরপুরের ইনসিডেন্টের উপর কি বিএনপি তাদের কমিটি বিলুপ্ত করে দিচ্ছে। আপনি দেখবেন এর আগে অনেকবার করছে, আবার এসে 3 মাস পরে দেখা যায় তাদেরকে আবার দলে নিয়ে নিচ্ছে। সো এখানে আপনারা সবাই জিনিসটা দেখেছেন, এবং তারা যখন শেরপুরে জামাতের একজন থানা লেভেলের সেক্রেটারি যখন মারা গেছে, তখন কিছুক্ষণের মধ্যেই তারা এটাকে কাউন্টার দেওয়ার জন্য তাদের একজন মারা গেছে বলে গুজব ছড়াইছে। পরে দেখা গেলো যে সে লাইভে এসে বলতেছে, এবং তারা নাকি আবার দল থেকে খারিজ করে দিছে। সো আমাদেরকে যে জিনিসটা করতে হবে, বিএনপি অলরেডি, আমি আজকে আরো একটা জিনিস আমি বলি যে আমি কয়েকজনের নাম দিয়ে, আগের যে এয়ারফোর্স চিফ ছিলেন আলতাফ হোসেন, উনি বিএনপির প্রেসিডেন্ট জিয়ার আমল থেকে, উনি বলতেছে র এজেন্ট অলরেডি আছে। আবার একটা জিনিস বলি, ক্যাপ্টেন শাহনাজ বলেছিল যে তার কনক সারোয়ার ভাইয়ের শোতে যে 5 জন বিএনপির নেতা তারা নিয়মিত শেখ হাসিনার সাথে দেখা করতো এবং খাম নিয়ে আসতো। আমি শাহনাজকে কতবার জিজ্ঞেস করেছি যে তোমাকে কি বিএনপি জানতে চেয়েছে এই 5 জনকে? না, করতে চায় নাই। আপনি চিন্তা করেন যে বিএনপি তো ইচ্ছাই নাই যে আমি যদি জানি যে আমার ঘরের ভিতরে কেউ ফরেন এজেন্ট আছে, আমি তো আগে খোঁজ দিব ভাই যার কাছে পাইছো কিনা, বিকজ তারা সবকিছু জানে। এবং এই যে গত 16 বছর যে আমাদেরকে আমাদেরকে যে আওয়ামী লীগ যে দাবড়াইছে, এই বিএনপির লোকজনকে সহায়তা করতে, আমি আগের ভিডিওতে বলছি যে 22 দেশের যত আন্দোলন ছিল এটার পিছনে কিন্তু ইভেন আমেরিকাও সাপোর্ট দিচ্ছিল। তারা এখন পর্যন্ত সাপোর্ট দিচ্ছে না। কি জন্য দিচ্ছে না? কারণ তারা জানে যে ভারতের কোলে গিয়ে বসে থাকবে, তারা ভারতের কোলে গিয়ে বসে থাকবে। সো আমেরিকা চায় না। হ্যাঁ, আমি একটা স্ট্যাটাস দিচ্ছি যে আমরা আমেরিকার সাথেও চাই না, নতজানু হইতে চাই না, ভারতের ইয়াতেও নতজানু হইতে চাই না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, প্রেজেন্ট সিচুয়েশন আপনাকে অ্যাসেস করতে হবে। আপনি এখন যদি আমেরিকার যে সিচুয়েশন আছে, হ্যাঁ, এখন যে সিচুয়েশন আছে, তাতে আপনি যদি বলেন আমেরিকারও মানি না, তাহলে বিএনপি তো চোখ বন্ধ করে ইন্ডিয়ার সাথে হাত মিলাই দিয়া আপনারা সত্যানাশ করে দিবে। সো প্রেজেন্ট সিচুয়েশনে আমার কথা হচ্ছে একটাই, আমি বলবো ম্যাডাম খালেদা জিয়া যেটা বলেছিল যে আমাদের বন্ধু আছে, আমরা কারো গোলাম না, এই ধরনের একটা কথা যেটা বলেছিলেন আর কি, সেম জিনিস। আমেরিকাকে আমাকে বন্ধু নিতে কোনো সমস্যা এই প্রেজেন্ট সিচুয়েশনে নাই। আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের যখনই যেটা সুবিধা ওইটার আমরা নিব। এবং আমি মনে করি জামাতের এই স্ট্যান্ড অ্যাবসলিউটলি 100% ঠিক আছে। এই কারণেই, কারণ আমেরিকা এখন চাচ্ছে একটা ফেয়ার নির্বাচন হোক, আমরা সবাই চাচ্ছি একটা ফেয়ার নির্বাচন হোক, সবাই। এবং একমাত্র বিএনপি চাচ্ছে না একটা ফেয়ার নির্বাচন হোক। আমাদেরকে একটা ফেয়ার নির্বাচন, এবং আমি কনফিডেন্ট যে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান যে সিচুয়েশন আছে, যে গ্রাউন্ড লেভেলে যারা অফিসার আছে, যারা সৈনিক আছে, তারা সবাই চায় যে সেনাবাহিনীর যে দুর্নাম যেটা হয়েছে শেখ হাসিনার সাথে থেকে, তাদের জেনারেলরা যাদেরকে এখনো জেনারেল ওয়াকার সেভ করার চেষ্টা করতেছে, এই বর্তমান পরিস্থিতিতে আমরা একটা ফেয়ার নির্বাচন সেনাবাহিনী আমাদেরকে দিবে, আমি কনফার্ম। এবং কয়েকদিন আগে আরেকটা স্ট্যাটাস শেয়ার করেছি যে
প্রশাসনের মধ্যে দুই ভাগ হয়ে গেছে, এক পার্টি বিএনপি আর এক পার্টি। আপনি একটা জিনিস মনে রাখবেন, বিএনপি এবং জামাতে যে পার্টি হোক, দুই পার্টি হচ্ছে সুবিধাবাদী, কারণ তারা হচ্ছে সামনে হালুয়া রুটি খাবে তখন। সো এই মুহূর্তে এটা একটা সুবিধা জিনিস হচ্ছে, কোনো প্রশাসনের লোকজন একচেটিয়া ভাবে বিএনপিকে সাপোর্ট করতে পারবে না, জামাতকে সাপোর্ট করতে পারবে না। আর আর্মির কথা আপনি শিওর থাকেন যে তারা নির্বাচনের দিন কোনো দলকে করবে না। সো আপনারা দাড়ি পাল্লায় ভোট দেন বাংলাদেশকে সেভ করার জন্য, অন্য কোনো কিছু না, বাংলাদেশকে সেভ করার জন্য। আমরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কাউকে বাংলাদেশে অ্যালাউ করবো না, রাজনীতি করার জন্য অ্যালাউ করবো না। তারা চুপচাপ থাকুক, ঠিক আছে, কিন্তু আমার এই যে একটা পোস্ট দিয়েছি যে যদি দরকার হয় দেশে এসে যুদ্ধ করবো, গৃহযুদ্ধ হবে, আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না, এটাই তাদের রিয়েকশন কনফার্ম করতেছে এবং বিএনপির লোকজন এটার পক্ষে যাচ্ছে। এবং ডিজিএফআই যারা মিলিটারি অফিসার কয়েকজন আছে, যারা জেনারেল জাহাঙ্গীর, জেনারেল ওয়াকারের কথায় ভারতের আদেশে কাজ করতেছে যে সমস্ত, তাদের একটাই কথা যে জামাতও গণহত্যা করেছে। এখন গণহত্যা করেছে পাকিস্তানি বাহিনী, ওইটা না, এখন জামাত এই জিনিসটা করেছে। সো এই সমস্ত আওয়ামী লীগের পস্তা পচা প্রোপাগান্ডা বাংলাদেশে কেউ খাবে না। আপনারা সবাই জামাতে ইসলামে যে জোটটা আছে বাংলাদেশের জন্য, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য, বাংলাদেশে জাস্টিস ফিরে আনার জন্য, হাদির বিচার চাওয়ার জন্য, 57 জন অফিসার যারা আছে তাদের বিচার করার জন্য, এবং এই সেনাবাহিনীতে যারা এই যে 626 জনকে পালিয়ে যেতে সাহায্য করেছে, যারা এখন এটা প্রমাণ যে সেনাবাহিনী জেনারেল ওয়াকার, মেজর সাদেককে আওয়ামী লীগকে ঢাকার মতো জায়গায় ট্রেনিং দিতে সাহায্য করেছে 198 অ্যাবসেন্ট থেকে, এই সবকিছুর বিচার হইতে হইলে আপনাকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।